তুমি যখন পড়তে বসেছো তখন তোমাকে পড়তেই বসতে হবে। ওইখানে তুমি জরিনা সুকিনারকে মাথায় নিয়ে আসবা না, তুমি সেখানে ফেসবুক মাথায় নিয়ে আসবা না, তোমার এই জিনিসগুলো মাথায় নেওয়া যাবেই না। মাত্র 3 মাসে টেনে টুনে A+ যারা পেতে চাচ্ছ, তোমাদের সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমার হাতে সময় কম, কোনো সমস্যা নেই, তুমি এই সময়টুকু যদি সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারো, তোমার টেনে টুনে A+ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমরা হাতে পেয়েছো, ভালোভাবে ইউটিলাইজ করতে পারোনি, নো আফসোস। এখন তোমার জাস্ট অ্যাকশনে যেতে হবে। কোথায় যেতে হবে? অ্যাকশন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শেষ 3 মাসে কিভাবে টেনে টুনে A+ পাওয়ার প্ল্যান রেডি করতে পারো সেটা আমি দেখাবো। দেখো, শেষ 3 মাসের প্ল্যানে তোমার কি করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমার সিলেবাসটা বুঝতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ওই 100 মার্কের মধ্যে তোমাকে 80 টার্গেট করতে হবে। তার মানে এখানে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস একবারে যা আছে ঠাড়া মুখস্থ করতে হবে এরকম কোনো অবস্থা নাই। তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো তোমার ওই সিলেবাসের মধ্যে তুমি দেখো তুমি কতটুকু জায়গা তুমি এতদিনে মোটামুটি পড়েছো বা কিছুটা হলো পড়েছো। যদি এটা তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার কিছু টপিক আছে যেগুলো তুমি পাওয়ার ব্যাংক হিসেবে কাজে লাগাতে পারো, মানে হচ্ছে তুমি না পড়লেও নম্বর পাবা। কিছু কিছু টপিক আছে যে তোমার দেখলেই ভালো লাগে, এমনি নাম্বার পাও, ঠিক আছে, আর্টিকেল আছে, স্পেশাল ইউজেস আছে, কিছু কিছু টপিক আছে না যে কম পড়লেও তুমি ভালো নাম্বার পেয়ে যেতে পারো। এখন কথা হলো এর মধ্যে নেগেটিভ সাইড, মানে উল্টো আরেকটা বিষয় আছে, যে টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে, ওই টপিকগুলো তোমার দেখলেই জ্বর আসে, তোমার দেখলেই পড়তে আর ভালো লাগে না, কি যে হবে মানে কিছুই বুঝতে পারছো না, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সো তোমাকে ওইভাবে খুঁজে নিতে হবে, সিলেবাস অ্যানালাইসিস করে তোমার কোন বিষয়গুলো অনেক বেশি কঠিন লাগতেছে, কোন বিষয়গুলো সহজ লাগতেছে, এই দুইটার মধ্যে তোমার অবশ্যই মেজার করতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যখন দেখবা তোমার এই জিনিসটা মাথায় চলে আসছে, তখন তুমি একটা রোড ম্যাপ বানাতে পারবা, তুমি টার্গেট করতে পারবা যে তোমার কোন জায়গায় বেশি ল্যাকিংস আর কোন জায়গায় কম ল্যাকিংস আছে। সো ওইভাবে তুমি প্রস্তুতিটা নিতে পারবা। সো সিলেবাস অ্যানালাইসিস করার পরে যেই টপিকগুলো তুমি পড়বা, ওই টপিকগুলোর সাথে ওই টপিকগুলো তুমি লিখে নাও। ওই টপিকগুলো লিখার পরে তুমি আগে বেসিক ক্লিয়ার করো। বেসিক স্বাভাবিকভাবে প্রত্যেকটা টপিকের টুকটাক বেসিক মোটামুটি তোমরা জানো, বা যদি তোমাদের জানা লাগে সেগুলো জেনে ফেলবা। এরপর হচ্ছে তুমি বোর্ড প্রশ্ন, এখন কাজ হচ্ছে বেশি বেশি তুমি বোর্ড প্রশ্নে কি করো, প্রায়োরিটি দাও। এখন খেয়াল করে দেখো, কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার দুইটাই সলভ করতে হয়, বাট ম্যাক্সিমাম 90% তোমার বোর্ড প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো বা বোর্ড প্রশ্নেতে ফোকাস করো, তাহলে কিন্তু ভাই তুমি ইজিলি নাম্বার পেয়ে যাওয়া। এখন দেখো, তুমি যে টপিকটা পড়লা ওই টপিকটা পড়ার পরে তুমি বোর্ড প্রশ্ন সলভ করো, জাস্ট বোর্ড প্রশ্ন সলভ করলেও তোমার 90% প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আর 10%-এর জন্য তুমি টেস্ট পেপার থেকে কিছু শীর্ষস্থানীয় কলেজ তুমি কি করতে পারো, প্র্যাকটিস করে যেতে পারো। দ্যাট মিনস আমি তোমাদের বলবো যে এইখানে তুমি প্রত্যেকটা টপিকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যুক্তিবিদ্যা, অর্থনীতি, যে কোনো সাবজেক্টের তুমি হচ্ছে বোর্ড প্রশ্নকে কি করো, বেশি প্রায়োরিটি দাও। এরপরে তুমি সাথে টেস্ট পেপার থেকে কিছু বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি তুমি হচ্ছে শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন দেখে যেতে পারো। এটা আমি বলবো যে এত ম্যান্ডেটরি না, যদি তোমার হাতে বেশি সময় না থাকে ওকে ইউ ক্যান স্কিপ, বাট করতে পারলে সবচেয়ে বেশি ভালো। সো এই 3টা জিনিস তুমি করলা। এখন কথা হলো যে এখানে তোমার ডেইলি রুটিন কিভাবে হওয়া উচিত। আমি তোমাদের বলবো তোমার ডেইলি 10 ঘন্টা, 5 ঘন্টা, 9 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, দ্যাটস ডাজন্ট ফ্যাক্ট। তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে। তুমি যখন পড়তে বসেছো তখন তোমাকে পড়তেই বসতে হবে। ওইখানে তুমি জরিনা সুকিনারকে মাথায় নিয়ে আসবা না, তুমি সেখানে ফেসবুক মাথায় নিয়ে আসবা না, তোমার এই জিনিসগুলো মাথায় নেওয়া যাবেই না। তুমি দেখো, তুমি যদি এখন কোনোভাবে ডাইভার্ট হয়ে যাও পড়তে বসে, তাহলে এই সময়টা তুমি আর ফিরে পাবা না। সো তুমি যেই কাজটা করবা, যখন পড়তে বসবা তখন কিচ্ছু মাথায় রাখবা না, তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে তোমার জন্য একটা বিষয় এখন পড়তে হবে এবং এর বাহিরে তোমার মাথায় কিছু যেন না আসে, সেজন্য টোটাল ডিস্ট্রাকশনগুলো দূরে রাখতে হবে। ধরো তুমি সকালে 3-4 ঘন্টা উঠে তোমার যে সাবজেক্টগুলো একটু কঠিন লাগে, ওই যে বললাম অ্যানালাইসিস করে দেখলা যেগুলো একটু কঠিন, ধরো তোমার গ্রুপের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাকাউন্টিং বা যেটাই লাগুক তোমার, অথবা ইকোনমিক্স, যে টপিকগুলো বা যে সাবজেক্টগুলো বেশি কঠিন লাগে, এটা আমি আলাদা করে তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরা হচ্ছে লিখে ফেলবা বা নিজেরাই সেটা হচ্ছে রুটিন বানিয়ে ফেলবা। তুমি সকাল 3-4 ঘন্টা একটা টাইম নাও, 3 থেকে 4 ঘন্টার একটা টাইম নাও, ওই টাইমে তুমি হচ্ছে যেগুলো কঠিন লাগে তোমার, কারণ সকালবেলা আমাদের মাইন্ড খুবই ফ্রেশ থাকে, সকালের পড়াটা খুবই ইফেক্টিভ। আমি পার্সোনালি আমি যখন পড়াশোনা করেছি আমি নিজেও সেটাতে বেনিফিট পেয়েছি যে হ্যাঁ সকালবেলা পড়াটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকালে 3-4 ঘন্টার একটা
রুটিন করে ফেলো। এরপরে তুমি দুপুর যে কোনো সময় তুমি হচ্ছে প্র্যাকটিস এবং সিকিউ রাইটিং, তুমি প্র্যাকটিস এবং সিকিউ রাইটিংয়ের জন্য রাখো, কারণ দুপুরবেলা অনেকের একটু বোরিং লাগে পড়তে। সো সেই ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, তুমি হয়তো বা সিকিউ প্রশ্নগুলো দেখো, অথবা তুমি হচ্ছে যে তোমার যেখানে 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 প্রবলেমগুলো তুমি ফাইন্ডিং পেয়েছো সেখান থেকে বেশি বেশি তুমি প্র্যাকটিস করো। এই জিনিসগুলো তুমি করতে পারো দুপুরে। কয় ঘন্টা? তুমি এইখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তুমি রাখতে পারো। এরপর দেখো রাত বা সন্ধ্যা থেকে তুমি 10টা 11টা যতক্ষণ লাগে তুমি ইবিআই, বাংলা, ইংলিশ, আইসিটি যে কমন সাবজেক্টগুলো তোমার রয়েছে সেগুলো তুমি পড়ো। সো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে তুমি এইখান থেকে এইভাবে তুমি কি করতে পারো, পড়তে পারো। সো তুমি কিভাবে সাজাবে এটা তোমার ব্যাপার, বাট আমি তোমাদের দেখালাম যে সকালে কোন কোন সাবজেক্টগুলো পড়া উচিত, দুপুরে কখন কিভাবে পড়া উচিত, এবং রাত কখন থেকে কখন তুমি পড়বা কোন সাবজেক্টগুলো। সো আমি বলবো যে কমন সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো তুমি চাইলে কি করতে পারো, তুমি হচ্ছে এগুলো রাতে নিয়ে যেতে পারো, আর সকাল এবং দুপুরে তোমার ওই সাবজেক্টগুলোকে তুমি ভাগ করে তারপর হচ্ছে এইভাবে প্র্যাকটিসের জন্য রাখো। সো আবারও বলতেছি, তুমি 5 ঘন্টা পড়তেছো নাকি 6 ঘন্টা পড়তেছো নাকি 10 ঘন্টা পড়তেছো নাকি 12 ঘন্টা পড়তেছো নাকি 13 ঘন্টা পড়তেছো, সেটা আসলে কোনো কিছু মিন করে না। তুমি কতটুকু সময় মনোযোগ দিয়ে পড়তেছো সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটির বিষয়। আবারও বলতেছি, স্মার্টলি পড়ো। তুমি হচ্ছে যেই পড়াটা কাজে লাগবে এই সময়ে, যেই পড়াটা না পড়লেই নয়, অনেক কিছু আছে স্কিপেবল, তুমি চাইলে স্কিপ করতে পারো। তুমি সেই বিষয়টা যদি সিলেবাস অ্যানালাইসিস করে বুঝে যেতে পারো তাহলে হচ্ছে তুমি স্মার্টলি পড়তে পারবা, এবং তুমি যখন পড়তে বসবা টোটালি ফোকাস থাকবা। ফোকাস থাকলে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। সো এই 3 মাসে তুমি সেরা একটা প্রস্তুতি নিতে পারবে এখানে বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার যদি সলভ করতে পারো। সো বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার সলিউশনের আমাদের একটা ব্যাচ এনেছি আমরা, টেস্ট পরীক্ষার পরবর্তী ব্যাচ, যেখানে তোমরা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি সহ যে গ্রুপের সাবজেক্ট রয়েছে, তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যদি আর্টসের হও, তোমার অনেকগুলো সাবজেক্ট, এর মধ্যে তোমার 4টা সাবজেক্ট ইকোনমিক্স, সিভিক্স, লজিক যেগুলো আছে এগুলো, অথবা তুমি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং যেগুলো আছে সেগুলো তোমরা আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে পেয়ে যাবা। বাট তোমাদের সবার কাছে আমি বলি, তোমার A+ টার্গেট নিতে হবে। A+ টার্গেট নিলেই তোমার আসলে ভালো রেজাল্ট করা সম্ভব। সো কারা কারা A+ পেতে চাও একটু কমেন্টে জানাও। আর যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারাও লিখো ভর্তি হতে চাই, কমেন্টে সবাই লিখে দাও ভর্তি হতে চাই এবং A+ পেতে চাই। ওকে, সো দেখা হবে নেক্সট অন্য কোনো গাইডলাইন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।